5 বছরের রঘুনন্দন যখন নামের খেলা খেলছে, হঠাৎ তার বাবা মুকুন্দ কবিরাজ ওই প্রভুর চরণে এবার সেবা দিচ্ছে। ওমা একটা চরণে তুলসী পত্র দিয়েছে, আর একটা চরণে তুলসী পত্র দিতে যাবে, অমনি পাশের গ্রাম থেকে একটা ছেলে এসে বলছে, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, আপনি শিগগিরই করুন। কেন, কি হলো? আমার বাবার শরীর খুব খারাপ, আপনি যদি না যান তাহলে আমার বাবা সুস্থ হবে না, আপনি তাড়াতাড়ি করুন। ওমা, এখন মুকুন্দ কবিরাজ কি করবে? সবে তো একটা চরণে তুলসী পাতা দিয়েছে, এখন আরো একটা চরণে দিতে বাকি আছে, পুজো বাকি আছে, করবে কি? মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এখন আমি করি কি? কি গো মা, একটা ডাক্তারের কর্তব্য কি এই সময়ে? গোবিন্দ সেবা না রোগী সেবা, কোনটা? হরি হরি বল। এই সময় একটা কবিরাজের কর্তব্য রোগীর সেবা করা, তাই তো বাবা? প্রভুর সেবা একটু পরেও হবে, কিন্তু আমি যদি না যাই তাহলে মানুষটা হয়তো মরেও যেতে পারে। তাহলে সেই সময় তার কর্তব্য কি না? জীবের সেবা করা, কৃষ্ণ সেবা পরে হবে। চিন্তা করছে যে আমি যে যাব রোগী দেখতে, তাহলে আমার পুজোটা তো অসম্পূর্ণ, এখনো একটা চরণে তুলসী পাতা দিতে বাকি আছে, তাহলে এই অবস্থায় আমি ছেড়ে যাই কি করে? আচ্ছা দাঁড়াও, বলি আমার রঘু তো বড় হচ্ছে নাকি? হ্যাঁ গো, আজকের পুজোর দায়িত্বটা রঘুকে দিলে হয় না? একবার ডেকেই দেখি না, রঘু, বাবা রঘু রে, বাবা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, এদিকে শোন, আয় খোকা, বলছিলাম কি, এই দেখতে পাচ্ছিস ওর বাবার শরীর খুব খারাপ, আমি যদি এই মুহূর্তে না যাই তাহলে কিন্তু ওর বাবাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে, কারণ চিকিৎসা না পেয়ে সে মারা যাবে। আমি বলছিলাম আজকের পুজোটা যদি তুই করে দিতিস। বাবা, কি বলছো তুমি? আমি ছোট ছেলে, আমার 5 বছর বয়স, আমি পুজো করতে পারবো? আর তাছাড়া আমি পুজো করব কি করে? আমি তো মন্ত্র জানি না। কি বললি? মন্ত্র? ছোট ছেলে, মন্ত্র উচ্চারণ হচ্ছে না, মন্ত্র বলছে। কি বললি? মন্ত্র। আরেকবার বল, মন্ত্র। এই বারবার বলছে মন্ত্র মন্ত্র মন্ত্র। তখন বাবা বলছে, ওরে রঘুরে, ওরে কিবা হবে শুদ্ধ মন্ত্র, ওরে কিবা হবে শুদ্ধ মন্ত্র, ওরে কিবা হবে শুদ্ধ মন্ত্র, নিতাই গৌর হরি হরি বল। ওরে থাকে যদি শুদ্ধ মন তোর, কিবা হবে শুদ্ধ মন তোর, ওরে থাকে যদি শুদ্ধ মন তোর, কিবা হবে শুদ্ধ মন্ত্র। রঘু, ও রঘু, মন যদি শুদ্ধ থাকে তাহলে মন্ত্র লাগে না, কিবা হবে শুদ্ধ মন্ত্র। বাবা, ভগবান কি মন্ত্রে আসে? ভগবান মন্ত্র বললে আসে না, ভগবান ভক্তিতে ছুটে আসে। ওরে তুই ছোট ছেলে তো, তোকে এত মন্ত্র বলতে হবে না, তুই একটু ভক্তি ভরে এই যে নাড়ুগুলো সাজিয়েছি, এই নাড়ুগুলো একটু গোপীনাথকে খাইয়ে দিস, আমি চললাম চিকিৎসা করতে। ও মা, বাবা চলে গেল। এবার দেখুন কি করে সেবা করাতে হয়, একমাত্র রঘুনন্দনই দেখিয়েছিল। বাবা চেই না চলে গেল পাশের গ্রাম চিকিৎসা করতে, অমনি বাবা ওইটুকু ছেলে আর এত বড় থালায় 1 থালা নাড়ু নিয়েছে। 1 থালা নাড়ু নিয়ে ওই গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছে। গোপীনাথ, ও গোপীনাথ, জানো তো আমার বাবা না ওই পাশে গ্রামে চিকিৎসা করতে গেছে, আর আমায় বলে গেছে যে যত নাড়ু আছে গোপীনাথকে সেবা দিয়ে দিস। ওই জন্য আমার বাবা তো আজকে সেবা দিতে পারবে না, ওই জন্য আজকে আমি এসে সেবা দিতে। নাও, আর দেরি করো না তো, তাড়াতাড়ি নাড়ুগুলো খেয়ে নাও তো। কি গো, এত সহজ? খেয়ে নাও বললে ভগবান এসে খেয়ে নেবে? কি গো, তুমি খাচ্ছ না কেন? নাও, খেয়ে নাও। ও বুঝেছি, হাতে যদি এত বড় বাঁশি থাকে, কেউ কি ভারীতে খেতে পারে? দাঁড়াও, আমি বাঁশিটা নামিয়ে দিই। ছুটে গিয়ে বাঁশিটা এই নামিয়ে দিলাম।
এবার তুমি খাও। এখনো খাবে না? ও এবার বুঝেছি, মাথার ওপর এত বড় ভারী চূড়া থাকলে কেউ ভারীতে খেতে পারে? দাঁড়াও আমি চূড়াটা নামিয়ে দিই। ছুটে গিয়ে গোপীনাথের চূড়াটা খুলে দিয়েছে। গোপীনাথ এবার তুমি খাও। তবুও তুমি খাবে না? ও এবার বুঝতে পেরেছি, দরজাটা খোলা আছে তো ওই জন্য তুমি খেতে লজ্জা পাচ্ছ। আরে আগে বলবে তো, তাহলে আমি দরজাটা লাগিয়ে দিতাম। 5 বছরের রঘুনন্দন ছুটে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছে। বেশ, এবার তুমি খাও। তবুও তুমি খাবে না? এত করে বললাম তবুও তুমি আসবে না? ও বুঝতে পেরেছি, বাবা তোমাকে সাজাতে সাজাতে অর্ধেকটা সাজিয়ে চলে গেছে তো ওই জন্য তুমি রাগ করেছ। গোপীনাথ বেশ, তাহলে আমি সাজিয়ে দেব। কিন্তু জানো গোপীনাথ, আমি সাজাবো বটে, কিন্তু বাবার মতো সাজাতে পারবো না। আমি যেমন পারবো আমি তেমন সাজাবো। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, বড় আশা ছিল বড় মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে। নিতাই গৌর হরি হরি। আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। ও গো গোপীনাথ, কি বলছে? এই জগতে সবাই তোমাকে চন্দন দেয়, তবে দোকান থেকে কিনে দেয়। এই জগতে ভক্তরা তোমায় ফুল দেয়, তবে দোকান থেকে কিনে দেয়। আর আজকে আমি দেব, তবে দোকান থেকে কেনা নয়। তাহলে কোন চন্দনে দেব জানো? মিশাইয়া আমার ভক্তি চন্দনে, আমার মন কুসুমে দেব তোমার চরণে। মিশাইয়া আমার ভক্তি চন্দনে, আমার মন কুসুমি দেব ওই তোমার চরণে। মিশাইয়া আমার ভক্তি চন্দনে, মন কুসুম দেব তোমার চরণে। মিশাইয়া আমার ভক্তি চন্দনে, মনে কুসুমি দেব তোমার চরণে। আমি নয়নের জলে ধোয়াব চরণ, নয়নের জলে ধোয়াব চরণ, আমি নয়নের জলে ধোয়াব চরণ। আমি নয়নের জলে ধোয়াব চরণ। আশা ছিল মনে, আমি সাজাবো হৃদয় গৌর। সাজাবো 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 আমি সাজাবো তোমারে মোহন
ছিল মনে। আমি সাজাবো তোমার মহল সাজেতে আশা ছিল মনে মনে মনে। গোপীনাথ দেখো আমি তো বাবার মতো সাজাতে পারবো না, তবে আমি যেমন পেরেছি আমি তেমন সাজিয়েছি। নাও না গোপীনাথ, নাড়ু সেবা করে নাও। বারবার যখন বলছে নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও, এখনো পর্যন্ত ভগবান নাড়ু খাচ্ছে না। বেশ, এত করে ডাকলাম তবুও তুমি এলে না। আজকে যদি তুমি না আসো, তোমার এই পাথরের চরণে মাথাটা ঠুকতে ঠুকতে আমি আমার প্রাণটাই ত্যাগ করে দেব। 5 বছরের রঘুনন্দন গোপীনাথের চরণে মাথা ঠুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। ভগবান চিন্তা করলেন ওইটুকু একটা শিশু এত কাতর আহ্বানে যখন ডাকছে, এরপর যদি না যায় আমাকে কেউ ভক্তের ভগবান বলবে না, আর এরপরে যদি না যায় ছেলেটা তো মারা যাবে। রক্ততে বন্যা বয়ে যাচ্ছে, ওমা মন্দিরটা ভেসে গেল রক্ততে, কিন্তু এখনো পর্যন্ত গোপীনাথ আসছে না। ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু ভক্ত কাঁদা ভগবান সহ্য করতে পারে না। গোপীনাথ একবার এসে তুমি নাড়ু খেয়ে নাও, দেখো না আমি কত যত্ন করে এনেছি, তুমি কি আমার হাতে খাবে না? ভগবান আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি থেকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ওরে রঘুনন্দন নাড়ু দে। নিতাই গৌর হরি হরি বল। নাড়ু দে ওরে রঘুনন্দন নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে ওরে রঘুরে নাড়ু দে। রঘুনন্দন নাড়ু দে। কে কে বললো, কে বললো আমায় নাড়ু দে? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। যেই না 5 বছরের ছোট্ট শিশু যেই না তাকিয়ে দেখছে, সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছে। প্রভু তুমি এসেছো গোপীনাথ, আমি জানি তুমি কাঙালের ঠাকুর। এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। আমি জানতাম ডাকার মতো ডাকলে তুমি যে না এসে থাকতে পারো না, তুমি তো কাঙালির ভগবান। নাও নাও গোপীনাথ নাড়ু খেয়ে নাও। ও গো গোপীনাথ নাড়ু খাও। ওরে রঘুনন্দন নাড়ু দে ও গো গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দন নাড়ু দে ও গো গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দন নাড়ু দে। হরি বল। ও বলছে নাড়ু খাও, আর গোপীনাথ বলছে নাড়ু দে। নাড়ু খাও নাড়ু দে, এই খাও আর দে খাও দে বলতে বলতে এত বড় থালায় এক থালা নাড়ু সব শেষ। কি গো তোমাকে খেতে বলেছি বলে তুমি সব খেয়ে নিলে? ওরে রঘু, এই জগতে আমায় মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে, সবাই ডাকে আমায় এত বড় থালাই ফল কেটে নিয়ে এসে সবাই দেয়, কিন্তু তোর মতো কেঁদে কেঁদে এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু এমন করে চোখের জলে ভেসে কজন ডাকে? আর তুই যা খাওয়ালি আমি আর থাকতে পারলাম না, আমি সব খেয়ে নিয়েছি। যা এবার থালাটা নিয়ে তুই বাইরে যা। ওইটুকু ছেলে এত বড় থালা নিয়ে বাইরে গিয়ে বলছে, মা
ও মা, দেখো না গো, আমার গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। কি বললি? সব নাড়ু খেয়ে নিয়েছে? আচ্ছা মা, কেউ বিশ্বাস করবে এটা? আপনি যদি বলেন যে আমি এতগুলো নাড়ু নিয়ে এসেছিলাম, আমার প্রভু সব খেয়ে নিয়েছে, বিশ্বাস করবে? লোকে বলবে যে ভগবান খায়নি, তুমি নিজেই খেয়েছো, সেটাই বলো, তাই না? নিজে খেয়ে এখন ভগবানের নামে দোষ দিচ্ছে। কেউ বিশ্বাস করবে না। কেন? সবাই বাইরেরটাই দেখে, হৃদয়টা কেউ দেখে না, অন্তরটা কেউ দেখে না। মা বিশ্বাস কর, আমি সত্যি বলছি, আমার গোপীনাথ সব নাড়ু খেয়ে ফেলেছে। তার মা তখন বলছে, হাই রে গোপীনাথ, তুমি শেষে আমাকে একটা সন্তান দিলে, তা আবার কুসন্তান দিলে, সুসন্তান দাওনি। কুসন্তান কাকে বলে আর সুসন্তান কাকে বলে? কুসন্তান মানে যার মধ্যে কোনো গুণ থাকবে না, শুধু দোষে ভরা। আর সুসন্তান মানে সে কৃষ্ণ ভক্ত হবে। আসলে আমরা চাওয়ার মতো চাইতে পারি না মা। অনেক মা আছে তার সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে যায়, মন্দিরে গিয়ে বলে, দয়াময় আশীর্বাদ করো, আমার খোকা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। অনেকে বলে, প্রভু আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কেউ বলে না যে প্রভু আমার আশীর্বাদ করো, আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। এটা কেউ বলে না। কেন? এটা কোনোদিন দেখেছেন কেউ বলে? সবাই চাই না, চাওয়ার মতো চাইতেও জানে না সবাই। আশীর্বাদ যদি চাইতে হয় তাহলে আশীর্বাদ চেয়ে নেবেন, যে একটু আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে ভক্ত হতে পারে, ও যেন তোমায় ভালোবাসতে পারে। হরি বল, হরি বল। আপনার বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করে, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। হরি নামের এত মহিমা আছে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। তাহলে চাইতে যদি হয়, তাহলে যেমন তেমন সন্তান নয়, গোবিন্দের কাছে যদি কোনোদিন চান, তাহলে একটাই প্রার্থনা করবেন, প্রভু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার কথা যেন তোমার কথা বলতে পারি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার কথা বলিতে পারে, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, যেন তোমার কথা বলিতে পারে, প্রভু জন্মে নয় জন্মে জন্মে, যেন তোমার কথা বলিতে পারে, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, যেন তোমার কথা বলিতে পারে, প্রভু এই আশীর্বাদ করো যেন মোরে, তোমার কথা নিতাই গৌর বলিতে পারে, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, তোমার কথা বলিতে পারে, বলি এ জন্মে নয় জন্মে জন্মে, যেন তোমার কথা বলিতে পারে, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, যেন তোমার কথা বলিতে পারে, এ জন্মে নয় জন্মে যেন জন্মে, তোমার কথা বলিতে পারে, এ জন্মে নয় জন্মে যেন জন্মে, তোমার কথা বলিতে পারে, বলি এ জন্মে নয় জন্মে যেন জন্মে, তোমার
ভক্ত